মানে আমরাই বিদ্যাসাগরের বীরসিংহ পৌঁছে গিয়েছি এবং নামতেছি গাড়ি থেকে। এই যে ঝাঁপি নামলো, নেবেই যাচ্ছি। দেখি এ জন্মে তো কিছু হলো না, পরের জন্মে যদি বিদ্যাসাগরের পদ রেণু পদ ধুলুই যদি পেয়ে আমরা একটু অবাক ঘটা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই যদি শিখে ফেলতে পারি, জন্ম সঙ্গে সঙ্গে নয়, মুখে ভাষা ফোটার পর হ্যাঁ শিখে ফেলে যদি কিছু হতে পারি, এই জন্য আর কি। দেখ দিনময়ী শিশুর দান, এটা শিশুদের জন্য, এটা আমাদের জন্য নয়। চল বিদ্যাসাগর বসে আছে, চল ফটো তুলবো ওখানে। এই তো এটা শিশুদের জন্য খেলার একটু জায়গা করেছে। এইটা বিদ্যাসাগর, সব স্ট্যাচু বিদ্যাসাগরের। এইটা বিদ্যাসাগরের, এইটাই আগে আয় বিদ্যাসাগর ঘরে আয় আগে, তারপরে ওখানে যাবো। ওটাতে আগে দেখবো চলো। কি আরে এই তো বিদ্যাসাগরের গেটে ঢুকতেছি, তুই ধরে রাখ, ধরে রাখ, ধরে আছে। এই ঢুকে যাচ্ছে, কি সুন্দর সত্যিকার বিদ্যাসাগরের স্মৃতি মন্দির। এটা এখানে থাকি আমরা। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর জন্মেছিল। আজ এসেছি আমরা আমাদের ভক্ত সম্মেলনে, এসে আবার যাওয়ার পথে একটু দেখছি বিদ্যাসাগরের বাড়ি দেখছি। এটা বিদ্যাসাগর প্রতিষ্ঠিত ধর্ম বর্ধমান জেলার রাজারামপুর গ্রামের বালিকা বিদ্যালয়ের ছবি দিয়েছে, ছোট ছোট কুটির বানিয়ে রেখেছে, খুব সুন্দর। কোথায় রে? বিদ্যাসাগর স্মৃতি মন্দির। উদ্বোধন বিদ্যাসাগর স্মৃতি সংরক্ষণ উদ্বোধন। বিদ্যাসাগর তো নেই আমাদের মধ্যে, যিনি আমাদেরকে বাংলা ভাষা শিখিয়েছে, বাংলা বর্ণ শিখিয়েছে, তিনি এখন আমাদের মধ্যে নেই। কিন্তু তিনার জন্মস্থান স্মৃতিগুলোই আমরা নিয়ে চলি। ছোটবেলা বিদ্যাসাগরের মা বিদ্যাসাগরকে কোলে নিয়ে বসে আছে, সেই একটা স্মৃতির ছবি। স্ট্যাচু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়। এটা বিদ্যাসাগর পুস্তকালয়। নিজের কাজ করিতে লজ্জার কিছু নেই, যদি কোনো প্রধান ব্যক্তি দৃষ্টি করে। বিদ্যাসাগরের পুস্তকালয় আমাদের মধ্যে আর নেই, কিন্তু আমরা অক্ষর বর্ণ পরিচয় সবই আমরা ওনার প্রেরণায় আমরা সব করেছি।